হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আবার চলেছি নতুন একটা ভিডিওর সাথে। আজকে তোমাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমীর দিন আমার গুবলু কিভাবে স্নান করে। তো দেখো, জন্মাষ্টমীর দিন আমার গুবলু পঞ্চামৃত দিয়ে স্নান করে, আর আমিও সেটা স্নান করে দিচ্ছি। এটা কিন্তু এই বছরের ভিডিও নয়, এটা হলো আগের বছরের ভিডিও। যেহেতু এই বছরে আমি গুবলুর কাছে ছিলাম না, ওই জন্য আমি এই বছরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই বছরে আমার মাই পুজো করেছিলেন, আর এই জন্য আমি এবার পুজো করতে পারিনি, তাই তোমাদের সাথে আমি আগের বছরের ভিডিওটা শেয়ার করছি। আগের বছরে দেখো আমি গুবলুকে ঠিক এইভাবে পঞ্চামৃত দিয়ে সুন্দর করে স্নান করিয়েছিলাম। আমি খুব মিস করছিলাম এই মুহূর্তগুলো, এই জন্য ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি। দেখো কি সুন্দর লাগছে আমার গুবলুকে। আর আমার গুবলু এখন পঞ্চামৃত দিয়ে স্নান করেছে। প্রথমে কিন্তু আমার গুবলুকে অনেক কিছু মাখিয়ে নিয়েছি, তারপর কিন্তু এই যে পঞ্চামৃত তৈরি করে সেটা দিয়ে স্নান করাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। আমার তো খুব ভালো লাগে আমার গুবলুকে স্নান করাতে, আর প্রায়ই এরকম পঞ্চামৃত দিয়ে স্নান করাই। আর আজকে যেহেতু গুবলুর জন্মদিন ছিল, মানে জন্মাষ্টমীর দিন ছিল, ওই জন্য গুবলুকে সেই দিন আরও সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছিলাম। তো দেখো কি মিষ্টি লাগছে গুবলুকে। গুবলুকে কিন্তু আজকে খুব সুন্দরভাবে সাজানো হবে। তোমরা আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে দেখতে পারবে লাস্টে যে আমার গুবলুকে কি সুন্দর লাগছে। আমার গুবলুকে সাজানোর জন্য দেখো কত সুন্দর সুন্দর চুড়ি, মালা, মোটুক আর একটা সুন্দর ড্রেস। তো দেখো, আর এই যে আমি গুবলুর জন্য আমি আগের বছরে তৈরি করেছিলাম একটা সুন্দর বিছানার চাদর আমার গুবলুর জন্য। আর এই দেখো, এগুলো কিন্তু সবই নতুন, আর গুবলুকে আজকে এত সুন্দর লাগবে কি বলবো। আর এই যে দেখো ময়ূরের পালক, সব থেকে আমার গুবলুর প্রিয়। আর এই যে হলুদ কালারের জামা পরিয়েছি। এই হলুদ কালারের থাক থাক দেওয়া জামাটা পরে আমার গুবলুকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার গোপালকে আমি গুবলু কেন বলে ডাকছি এটা কিন্তু তোমরা সবাই জানো, যেহেতু আমার আগে যারা ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো, কারণ আমি আমার গোপালকে গুবলু বলেই ডাকি। আমার গোপালের ডাক নাম হলো গুবলু। আর তো দেখো, এই যে আমার গুবলু সুন্দর করে সেজে নিয়েছে, কি সুন্দর লাগছে গুবলুকে। আর এই দেখো উপরে মোটুকটাও পড়েছে, এই সব কিছুই নতুন। আমার গুবলুকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। রাধে রাধে বন্ধুরা, আমার ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। দেখো গুবলুকে কি মিষ্টি লাগছে। আর তারপর আমাদের সাধ্যমতো কিছু ভোগ নিবেদন করলাম ভগবানের কাছে। তো তোমরা কারা কারা এইভাবে ভগবানকে ভোগ নিবেদন করো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই দেখো আমাদের মন্দির, তো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা দেখো, এই যে আমাদের পাশে আমার গুবলুর একটা সিংহাসন আছে, আর এই পাশে একটা মানে শোয়ার খাটও রয়েছে। আর রাত্রিবেলা দেখো আমি গুবলুর জন্য কেক এনেছিলাম, আর এখানে লাড্ডু গোপাল বলে লেখা ছিল। তারপর আমরা রাতে সবাই মিলে গুবলুর জন্য কেকও কেটেছিলাম। আর দেখো এই যে বেলুন দিয়েও সাজিয়েছিলাম, হ্যাপি বার্থডে লিখেছিলাম এখানে। আর তারপর আমরা রাতে সবাই মিলে কেক কেটে কীর্তন করে সুন্দর করে এই দিনটা আমরা উদযাপন করেছিলাম। তাই এই দিনটা আমি খুব মিস করছিলাম, যেহেতু এই বছর আমি একদম জন্মাষ্টমী করতে পারিনি। কেন করতে পারিনি সেটা কোনো পরবর্তী ভিডিওতে তোমাদের আমি জানাবো। তো দেখো, এই যে আমিও শাড়ি পরেছিলাম আমার গুবলুর বার্থডেতে, যেহেতু নতুন বস্ত্র পরতে হয় শুনেছি, তাই আমিও একটা নতুন শাড়ি পরেছিলাম মায়ের। আর এই যে গুবলুকে কেক খাইয়েছি, দেখো মুখে লেগে রয়েছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।